প্রয়াত তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় প্রায় বছর দুয়েকের মতো সময় ধরে দীর্ঘ রোগ ভোগের পর গত রবিবার রাত 1:30টার সময় চলে গেলেন মুকুল রায়। একটা সময় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ভরসা কেন্দ্র ছিলেন উত্তর 24 পরগনার কাঁচরাপাড়ার এই তৃণমূল নেতা। তৃণমূল কংগ্রেসের সরকার তখনও গঠিত হয়নি। আমি সবে পা রেখেছি রাজনৈতিক সাংবাদিকতার ছাত্র হিসেবে। রোজ বিকেলে তপসিয়ার তৃণমূল ভবনে অনেকগুলো গাড়ির কনভয় নিয়ে ঢুকতেন মুকুল রায়। আমাদের অগ্রজ সাংবাদিকদের ছিল অবাধ যাতায়াত তার ঘর পর্যন্ত, কিন্তু আমি ও আমার মতো বেশ কয়েকজন টেলিভিশন ও সংবাদপত্রের রিপোর্টার দাঁড়িয়ে থাকতাম তৃণমূল ভবনের পাশের চায়ের দোকানে। ঘর পর্যন্ত যাবার তখনও ছাড়পত্র মেলেনি। হঠাৎই একদিন মুকুল রায় একজনকে দিয়ে ডেকে পাঠালেন আমাদের তার ঘরে। জিজ্ঞেস করলেন, তোমরা কি আমার সঙ্গে কথা বলতে চাও, দেখা করতে চাও? আমরা তো ভীষণ খুশি। তোমরা যদি মনে করো তাহলে বিকেল বেলায় চলে আসতেই পারো। সেই থেকে শুরু হলো তৃণমূল বিটের জুনিয়র রিপোর্টারদের সরাসরি তার ঘরে প্রবেশাধিকার। কত শত খবর, রাজনীতির এগলি থেকে সেগলি, খোশ গল্প, আড্ডায় অনেকটা সময় আমরা পেয়েছি তাকে। আর নিয়ম করে সঙ্গে ছিল চা, সিঙ্গাড়া, চপ, মুড়ি, আলু ভাজা, এসব কিছু। কিন্তু কখনোই একা নয়, সবাই মিলে ভাগ করে খাওয়াটাই ছিল রোজকারের রেওয়াজ মুকুল রায়ের। আর সেই সঙ্গে সিগারেট মাস্ট হ্যাভ। কাকদ্বীপ থেকে কোচবিহার, শহর, শহরতলি, গ্রাম, মফস্বল, প্রত্যেকটা জায়গার ব্লকের নেতাদেরও নামে নামে চিনতেন মুকুল রায়। এতটাই সাংগঠনিক দক্ষতা ছিল তার। আর সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ভরসাস্থল ছিলেন উত্তর 24 পরগনার কাঁচরাপাড়ার এই নেতা। মুকুল রায়ের চোখ দিয়েই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে দেখতেন। তৃণমূলীয় রাজনীতিতে ঘনিষ্ঠ মহলে কান পাতলে এমন কথাই শোনা যায়। দূর দূরান্ত থেকে কত মানুষ তার সঙ্গে দেখা করতে আসতেন প্রতিনিয়ত। দলের নানান অভাব, অভিযোগ, আভ্যন্তরীণ গোলযোগ, গোষ্ঠীদ্বন্দ্ব, এসব কিছু নিয়ে কিছু সমাধান করতেন, আবার কখনো বা তার হাতের বাইরে ছিল, পারতেনও না কোনো কোনো সময়। কিন্তু কখনো কোনোদিনও কাউকে ফেরাননি। অনেক রাত হয়ে গেলেও বাইরে অপেক্ষা করা তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে একটি বারের জন্য হলেও কথা বলেছেন শশব্যস্ত মুকুল রায়। তিনি বলতেন, ওরা অনেক দূর থেকে কিছু কথা বলতে এসেছে, আমি সমাধান করতে পারি বা নাই পারি, ওদের সঙ্গে একটিবার দেখা করে কথা বলাটা অত্যন্ত দরকার, যাতে অন্তত বিফল মনে জেলায় ফিরতে না হয়। হ্যাঁ, এমনটাই ছিলেন দোর্দণ্ড প্রতাপ, তৃণমূল কংগ্রেসের সে সময়ের সেকেন্ড ইন কমান্ড। এই ক্যারিশমায় তৃণমূল কংগ্রেসের অগণিত কর্মী নেতৃত্বের কাছে অন্যতম ভরসাস্থল করে তুলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন তৃণমূল কংগ্রেসের সে সময়কার সেকেন্ড ইন কমান্ডকে। জাহাজ মন্ত্রক থেকে রেলমন্ত্রীর গুরুত্বপূর্ণ দায়িত্ব, অনেক কিছুই সামলেছেন তিনি। নেত্রী যখন যা দায়িত্ব দিয়েছেন তাই পালন করেছেন। অনেক সমস্যা সংকুল অবস্থায়ও মাথা ঠান্ডা রেখে শান্তভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার নানান দৃষ্টান্ত রয়েছে তার রাজনৈতিক জীবনপঞ্জিতে। যদিও একটা সময় পর দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়। 2017 সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে প্রথম বিধায়ক হিসেবে নির্বাচনে লড়া কৃষ্ণনগর উত্তর আসন থেকে তৃণমূল কংগ্রেস অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়কে দাঁড় করালেও অভিজ্ঞ কৌশলী দুঁদে রাজনীতিক মুকুল রায়ের ধারে কাছেও ঘেঁচতে পারেননি অভিনেত্রী কৌশানী। 35,000 ভোটের ব্যবধানে রীতিমতো ফুৎকারে উড়িয়ে প্রথমবার বিধায়ক হয়ে বিধানসভায় গিয়েছেন মুকুল রায় বিজেপির টিকিটে। এমনকি 2019 সালে লোকসভা নির্বাচনে বিজেপির ভালো ফলের পেছনেও মুকুল রায়ের ব্যক্তি ক্যারিশমা, অত্যন্ত সাংগঠনিক দক্ষতা অনেকটাই কাজ করেছে বলে মনে করে রাজনৈতিক মহল। যদিও 2021-এর নির্বাচনের পরপরই ফের তার রাজনীতির আঁতুড়ঘর কালীঘাটে ফিরে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। মুকুল রায়ের রাজনৈতিক অগাধ পাণ্ডিত্যের বিস্তৃতি, তার চমকে দেওয়ার মতো সাংগঠনিক দক্ষতা তাকে করে তুলেছিল বঙ্গ রাজনীতির চাণক্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্বের সময় নিজাম প্যালেসে বসে
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্বের সময় নিজাম প্যালেসে বসে সিগারেটে টান দিতে দিতে তিনি বলতে পেরেছিলেন, ক্রিজে থাকতে হয় টিকে থাকতে গেলে। তৃণমূল কংগ্রেস তো বটেই, কংগ্রেস, সিপিএম, বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বের সঙ্গেও তার সৌজন্যমূলক সখ্যতা ছিল চোখে পড়ার মতোই। সাংবাদিকতার ছাত্র হিসেবে তার কাছাকাছি হয়ে যে সান্নিধ্য পেয়েছি তা মনে থাকবে আজীবন। আপনি যেখানেই থাকুন, ভালো থাকুন। প্রণাম ও শ্রদ্ধা রইল। আপনার আত্মার শান্তি কামনা করি। ভালো থাকবেন মুকুলদা। বাঙালি ও কালচারের তরফ থেকে মুকুল রায়ের মৃত্যুতে আমরা শোকাহত। যারা এখনো পর্যন্ত আমাদের পরিবারে আসেননি, সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ, আপনিও আসুন, আপনারাও আসুন। লাইক, কমেন্ট, শেয়ার করুন, আপনার মতামত জানান, সঙ্গে থাকুন, পাশে থাকুন বাঙালি ও কালচারের।